হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও অনেক ভালো আছি। মায়াপুরের রান্নাঘরে সকলকে স্বাগত। আরেকটা কথা, আজকে একটু নতুনভাবে ভিডিওটা শুরু করছি। এরকম ভিডিও আমি আগে করিনি। কি মনে হলো, ওয়েদার খুব সুন্দর, ক্যামেরা হাতে আছে, একটা মাইকও আছে, ভিডিওটা করেই ফেলি। আজকের রান্নাটা দেখাবো আলু উচ্ছে দিয়ে মাছের ঝোল। খুব সিম্পল আর খুব টেস্টি, আর সবথেকে বড় কথা গ্রাম বাংলার রান্না স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। তো বেশি কথা বলবো না, জাস্ট রান্নাটা দেখো। রান্না দেখার পরে আপনাদের সাথে কথা বলবো। আর হ্যাঁ, 15 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয় ভাই। হ্যাঁ, সিরিয়াসলি বলছি, ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন। তো চলুন, বেশি কথা বলবো না, ভিডিওটা দেখুন। সবার প্রথমে এখানে 3টে মাঝারি সাইজের আলু কিউব আকারে কেটে নেওয়া হয়েছিল, আর 4-5টা উচ্ছে, সেই সাথে কিছু কাঁচা লঙ্কা। এগুলো কাটার পরেই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে তেজপাতা গরম করে সেখানে আলু দিয়ে দেওয়া হয়েছিল। আলুগুলো মোটামুটি একটু কষিয়ে নেওয়ার পর, আর একটা কথা, এটা কিন্তু এক ফোড়নের রান্না, দ্বিতীয় কোনো ফোড়নে রান্না হবে না, মানে দ্বিতীয়বার কোনো তেল বা কিছু ইউজ হবে না, একবারে যা হবে রান্না হবে। তো এখানে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই আলুর সাথে। কোনো সিম্পল একদম ব্যাপার, এটা বলার মতো কিচ্ছুই নেই। এটাও যদি বলে দিতে হয় তাহলে আর রাঁধতে হবে না। যাই হোক, ওটা মোটামুটি মেশানোর পরে এখানে কাঁচা লঙ্কার উচ্ছেটাও দিয়ে দিতে হবে। এরপর শুধু আলুটা আমরা যেভাবে কষিয়েছিলাম, এই উচ্ছে দেওয়ার পরেও ঠিক সেইভাবে কষিয়ে নিতে হবে। বেশিক্ষণের জন্যই না, ওই 6 থেকে 7 মিনিটের জন্য একটু কষাতে হবে। মানে আঁচ একদম ফুল দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে এখানে নর্মাল ঠান্ডা জল পরিমাণ মতো দিয়ে সেটাকে একটু সময়ের জন্য ছেড়ে দিতে হবে। সময়টা কতটুকু জানো? বেশিক্ষণ না, ঘাবড়ানোর কিছু নেই। এটা 5 থেকে 7 মিনিটের জন্য। তারপরে দেখবে জলটা একবারে টকবক করে ফুটতে শুরু হয়েছে, আর সেই ভাজা মাছগুলোর মধ্যে তখন দিয়ে দিতে হবে। যে কোনো টাইপের ভাজা মাছ দিতে পারো, সে রুই হোক, কাতলা হোক, পোনা, মির্গে, যে কোনো টাইপের মাছ দিতে পারো। খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। আর একটা জিনিস কি বলতো, এই সমস্ত সাদামাটা রান্নায় নিজস্ব একটা ব্যাপার থাকে, মানে সবজির একটা নিজস্বতা থাকে, সে যে কোনো সবজি হোক। বেশি মশলা দিলে কি হয় জানো, মাছ, মাংস বা সবজি নিজের জাত হারায় ফেলে। এই সাদামাঠা মানে এই আলু উচ্ছে মাছের ঝোলে যদি আমি জুত মতো মশলা দিতাম, কোনটা মাছ কোনটা উচ্ছে কিচ্ছু বুঝতে পারতাম না, বুঝেছো? মাংস, কষা মাংস খুব ভালো লাগে, কিন্তু মাংসের স্টুর অন্যরকম একটা স্বাদ। এই তরকারি বলে না, যে কোনো সাদা মাঠা রান্না শরীরের জন্যও খুব ভালো, আর সব থেকে বড় কথা, প্রকৃত স্বাদ জিনিসটা বোঝা যায়। যাই হোক বন্ধুরা, আমার মায়ের রান্না তো সেই সময় কমপ্লিট হয়ে গিয়েছিল। এটা পরে করছি, তাই 5টার কথা বলছি। দুপুরবেলার মধ্যাহ্ন ভোজনটা খুব সুন্দর সাদামাঠা আর পরিপাটি হয়েছিল। আর সবসময় সাদামাঠা খাওয়া না, মাঝে মধ্যে একটু মশলাও খাতে হয়। সাদামাটা খাওয়া ভালো, বাট মাঝে মধ্যে মশলা খাওয়া কিন্তু ভালো। যাই হোক, সরল খাওয়া দাওয়া করো, সরল জীবনযাপন করো, মাঝে মধ্যে একটু ফাস্টফুডও খেও, সবই দরকার আছে। এই ছিল আজকের রেসিপি। অবশ্যই জানাবেন ভিডিওটি বা রেসিপিটি দেখে কেমন লাগলো। আপনারা ফার্স্টে ট্রাই করুন, আর ট্রাই করে বলবেন কেমন লাগলো খেতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনস এগেইন আরেকবার বলছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক আর একটা শেয়ার করে দেবেন। আসি, টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।